সুম্মা ইলাইনা তুরজাউন। ও বিশ্বের মানুষ, তোমাদেরকে আমি দুনিয়ার বুকে পাঠাইছি, কত কিছু নাজ নেয়ামত দিয়েছি, কত কিছু দিয়েছি। তোমাদের কাছে একদিন আজরাইল হাজির হয়ে যাবে, একদিন মালাকাল মউত হাজির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বের মানুষ, একদিন এমন ছিলে তোমরা কোনো কিছু ছিলে না, তোমরা মৃত্যু ছিলে। আল্লাহ রাব্বুল আলামিন আশ্চর্য হয়ে বান্দার প্রতি আশ্চর্য হয়ে বলে, ও বান্দারা, আমি তোমাদের প্রভু, তোমাদের রব, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, তোমরা আমার কথা স্মরণ করো না? আল্লাহ রাব্বুল আলামিন আশ্চর্যজনকভাবে আল্লাহ রাব্বুল আলামিন এমনই একটা কথা উল্লেখ করেন, সূরা বাকারা 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও বিশ্বের মানুষ, তোমাদের কি আরও প্রভু আছে নাকি? তোমাদের কি আরও আল্লাহ আছে নাকি? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তোমরা তোমাদের আল্লাহকে অস্বীকার করো? আমরা আল্লাহকে অস্বীকার করি না গো, কি বকরিয়া? আল্লাহ কি হুকুম করছে? আল্লাহর ইবাদতের কথা, নামাজের কথা কইছে, রোজার কথা কইছে, হজের কথা কইছে, জাকাতের কথা কইছে, বিভিন্ন আল্লাহর হুকুম আহকাম বিধানের কথা কইছে। আমরা ওদিকে খেয়ালই করি না, নামাজের খেয়ালই নাই। এখন যদি প্রশ্ন করা হয়, আমার বন্ধুরা, আমার সামনে যে কজন বসে আছেন, কয়জনে ইশার নামাজ পড়েছেন? যদি বলি হাত তোলেন, অনেকে শরম পেয়ে যাবেন, গতিকে হাত তুলতে বলবো না। নিজের অন্তরে অন্তরে অল্প খেয়াল করেন, আমার মহান রব্বুল আলামিন হুকুম করেছেন নামাজের জন্য, আমরা কয়জনে আল্লাহর হুকুম পালন করেছি? আল্লাহ ডাক দিয়া বললেন, কখনো নয়, এমন সময় আসবে তোমরা আমার কাছে আসতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। কেউ বাঁচবেন হারা বছর কনছে? কিয়ামত পর্যন্ত কারা কারা বাঁচবেন? দিয়ে হাত তোলেন তো। কিয়ামত পর্যন্ত মউত হবে না এমন মানুষ কি আছেন? নাই। আমরা এই যে বৈঠকের মধ্যে বসে আছি, এখান থেকে বাড়িতে যাইতে পারবো কি পারবো না তার গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। এতটুকু জানার পরেও, আহারে আমার মুমিন ভাইরা, মুমিন বন্ধুরা, আমার বাবা ইন্তেকাল করেছে, আমার বাবাকে আমি কবরে রেখে আসলাম। আমার মা ইন্তেকাল করেছে, আমার মাকে আমি কবরে রেখে আসলাম। আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব চোখের সামনে, গ্রামের ময় মুরব্বী কত ইন্তেকাল করতেছে, আমারও একদিন যাইতে হবে, একটু খেয়াল করি না? খেয়াল করি? যদি খেয়াল করতাম তাহলে তো আমরা আল্লাহর হুকুম পালন করার চেষ্টা করতাম। সূরা আনকাবুত 57 নম্বর আয়াত, 57 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, ও বান্দা, দুনিয়ায় থাকবা না, তোমরা আমার কাছে আসতে হবে। জানা কোনা গো, জানা গো? আল্লাহ রাব্বুল আলামিন এবার সূরা আলে ইমরান আয়াত নাম্বার 185, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লু নাফসিন, একই আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সূরা আনকাবুতে বলছেন, সুম্মা ইলাইনা তুরজাউন, তোমরা আমার কাছে আসতে হবে। কিন্তু এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, ও বিশ্বের মানুষ, ভালো করে শুনে রাখো, ওয়া ইন্নামা তুওয়াফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তোমরা তো আমার কাছে আসবা, সূরা আনকাবুতে বললেন সুম্মা ইলাইনা তুরজাউন। এবার সূরা আল ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইন্নামা তুওয়াফুনা উজুরাকুম, ও বন্ধুরা আমার, দুনিয়ার বুকে যে যা করেছো, আল্লাহ বলছে তোমাকে আমি পুরাপুরি বদলা দিয়ে দেব। কি দিব?
পুরাপুরি বদলা দিয়ে দেব। আমি নামাজ পড়েছি, আমার নামাজের বদলা দিয়ে দিবে। আমি রোজা করেছি, আমার রোজার বদলা দিয়ে দিবে। আমি পাপ করেছি, গুনাহ করেছি, জেনা করেছি, মদ খেয়েছি, তার পরিপূর্ণ বদলা আল্লাহ রব্বুল আলামিন ওই দিন দিয়ে দিবে। আল্লাহ বলতেছেন, ওয়া ইন্নামা তুওয়াফুনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা আমার আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিবে। ফামান জুহজিহা আনিন নার, আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও বান্দারা একটু কান খুলে আমার কথাটা শুনে নাও। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও বান্দারা আমার কথাটা একটু কান খুলে শুনে নাও। কি শুনে নেবা? যে ফামান জুহজিহা আনিন নার, যে বান্দাটাকে আমি জাহান্নামের আগুন থেকে একটু ফাঁকে নিয়ে আসছি, একটু সরিয়ে নিয়ে আসছি, জাহান্নামের আগুনে আমি যাকে দিলাম না। ফামান জুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা, আর আমি তাকে কোন জায়গায় প্রবেশ করাবো? তাকে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। ওয়া উদখিলাল জান্নাতা, যাকে আমি জান্নাতে প্রবেশ করাইলাম সে কি হবে? ফাকাদ ফাজা, কামিয়াব হয়ে গেল। আচ্ছা, দুনিয়ার মধ্যে যে যত বড় কামিয়াবি করি, জান্নাত পাওয়ার থেকে কোনো কামিয়াব আছে? জান্নাত পাওয়ার থেকে কোনো কামিয়াব নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ এমন জান্নাত দিয়ে দিবে। অল্প আগেই আপনাদের সামনে মৌলানা মিনহাজ সাহেব বর্ণনা করলেন জান্নাতুল ফিরদাউস আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিবেন। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নেক আমল যারা করে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন যে আমি তাদের জন্য এমনই একটা মেহমানদারির জায়গার ব্যবস্থা করে রেখে দিয়েছি, যার নাম হলো জান্নাতুল ফিরদাউস। এমন জান্নাত, এই জান্নাতের মধ্যে যদি কোনো মানুষ ঢোকে, আল্লাহ রব্বুল আলামিন আর কোনো দিন ওই জান্নাত থেকে বাহির করবে না, আর ওই বান্দাও ওই জান্নাত থেকে বাহির হইতে চাইবে না। আমি একটা আপনাদের সামনে একটা হাদিস বর্ণনা করতে চাই, একটু ভালো করে খেয়াল করে শোনেন। আমরা যখন ইন্তেকাল করব, একটা ময়দান হবে, একটা কি হবে? খোলা ময়দান হবে। ওই ময়দানের মধ্যে একটা গাছ থাকবে না, একটা পাহাড় থাকবে না, কোনো গাছ বৃক্ষ তরুলতা থাকবে না, কোনো পাহাড় থাকবে না, কোনো টিলা থাকবে না, সমান ময়দান হয়ে যাবে। ফাইজা নুফিকা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, মানুষগুলা যখন কেল্লা ঘাসের মতন ওই ময়দানের মধ্যে উঠে পড়বে আর বলবে, কি বলবে? একজন আর একজনের সঙ্গেও যদি দেখা হয় কেউ কাউকে জিজ্ঞাসা করবে না, কারো কোনো বন্ধু থাকবে না, এমন একটা অবস্থা হয়ে যাবে। ওই ময়দানের মধ্যে এমনই একটা ময়দান হবে, ওই ময়দানের মধ্যে বেলাটা নিচে নাইমা আসবে। বেলাটা কোন জায়গায়? নিচে নাইমা আসবো। এখন আমাদের যেটা বেলা আছে, এই বেলাটা একটা মুখ দিয়া প্রহর দেয়। ওই হাসরের ময়দানে কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, ওই বেলাটা এক নিজা বা দুই নিজা মাথার উপরে চলে আসবে, আর 12টা মুখ দিয়ে প্রহর দিবে। মানুষ অস্থির হয়ে যাবে। ওই দিনকা একটা ছায়া থাকবে, মাত্র একটা ছায়া। কি থাকবে গো? একটা শ্যামা থাকবো না? এটা কিসের শ্যামা কহাবেন আপনারা? আপনারা পেশাল পারি আপনাদের সাথে। কিসের ছায়া থাকবো? আল্লাহর কুরসির ছায়া থাকবে, আল্লাহর আরশের ছায়া থাকবে। এখানে একটা হাদিস আপনাদের সামনে পেশ করি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। এমনই একটা ময়দান হবে, যে ময়দানের মধ্যে মানুষগুলি হাহাকার করবে,
বেলাটা যখন নিচে নাইমা আসবে, মানুষগুলি হাহাকার করবে, কারো পরনে কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় ওই ময়দানের মধ্যে কেল্লা ঘাসের মতন জমিন থেকে বাহির হবে। একটা মানুষের পরনে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থা থাকবে, ন্যাংটা অবস্থা থাকবে। উলঙ্গ বোঝেন তো, ন্যাংটা অবস্থা থাকবে। কোনো পুরুষের মুসলমানি করা থাকবে না। ছোটো পোলা মানে মুসলমানি করান হয় না? নাই করান হয়। সুন্নত কই আমরা না, সুন্নত করান হয়। আপনারা আমরা যারা থাকবো কিয়ামতের দিন, যেদিন হাসরের ময়দানে, যেদিন কেল্লা ঘাসের মতন জ্বালিয়ে বাড়াবো, প্রত্যেকজন মানুষ ওই রকম মুসলমানি করা ছাড়া থাকবে। কারো পরনে কাপড় থাকবে না, আর এমন হয়ে যাবে কারো পায়ে স্যান্ডেল থাকবে না। হাসরের ময়দানে সমস্ত মানুষ অস্থির হয়ে যাবে। কোথায় যাব, কোথায় যাব, কোথায় গেলে শান্তি পাব? হাসরের ময়দানে মানুষগুলির এমন অবস্থা হয়ে যাবে যে মহান রব্বুল আলামিন যদি আমাদের একটা হিসাব নিকাশ একটা নিয়ে যায়, কি জানি যদি আমাদের জাহান্নামও হয়ে যায়, তাও বোধহয় আমরা একটু আরাম পাবো। তাহলে কত কঠিন হবে হাসরের ময়দান, একটু চিন্তা করে দেখেন। আমরা একটুও খেয়াল করি না হাসরের ময়দান কেমন কঠিন হবে। মাটিটা তামাকাশা হয়ে যাবে, মাটির মধ্যে এমন গরম হবে, পায়ের মধ্যে এই গরম লাগবে, এই পায়ে এই গরমটায় মাথার মগজটা টকবক করতে থাকবে। কোরআন শরীফে আসছে, হাদিস শরীফে আসছে যে মানুষ ওই দিন এমন অবস্থা হয়ে যাবে, কারো ঘামে, যার যার শরীরের ঘামে আঁটু পানি হবে, কোমর পানি হবে, খারু পানি হবে, গলা পানি হবে, কেউ সাঁতার কাটবে, এমন অবস্থা হয়ে যাবে। আর সমস্ত মানুষগুলি দৌড়াবে, কোথায় গেলে আমরা একটু হিসাবের ব্যবস্থা পাবো। এবার এইটা খেয়াল করবে। এই মতন অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা ভালো করে শুনে রাখো, কান খুলে শুনে রাখো, ওই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর দুনিয়ার মধ্যে ওই কায়েম ওই হাসরের ময়দানের মধ্যে কোনো ছায়া থাকবে না। প্রত্যেকজন মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। একমাত্র আমাদের নবী, আপনাদের নবী, দয়ার নবী, রহমত লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহর নবী বললেন, ওই আরশের ছায়ার তলে ও বিশ্বের মানুষ ভালো করে শুনে রাখো, ওই আরশের ছায়ার তলে 7 প্রকারের মানুষ জায়গা পাবে। কয় প্রকারের মানুষ? আল্লাহর নবী বললেন যে সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহ, সাবআতুন মানে 7 প্রকার মানুষ ওই আরশের ছায়ার তলে জায়গা পাবে, যেদিন কোনো আল্লাহর আরশ ছাড়া আর কোনো জায়গা থাকবে না দুনিয়ার বুকে। 1 নম্বরে আমার নবী বললেন, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইমামুন আদলুন। কথা কোনো বোঝা যায় গো, খারাপ লাগে। একটু ভালো করে খেয়াল করে শুনবেন, হাসরের ময়দানটায় আমাদের অবস্থা কি হবে, আল্লাহ রাসূল কি বলছেন, কি কি কাজ করলে আমরা, কোন 7টা কাজের মধ্যে জড়িত থাকলে আমরা ওই জায়গার মধ্যে আরশের ছায়ার তলে জায়গা পাবো। সারা দুনিয়ার মানুষ ওই হাসরের ময়দানে হাহাকার করতে থাকবে। এক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার তো একটা নেকি নাজাই পড়ছে, তুমি যদি একটা নেকি আনতে পারো তাহলে তোমাকে জান্নাত দিয়ে দেব। ওই বান্দা বলবে, ও আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো আমার হাসরের ময়দানে একটা নেকি তো দূরের কথা, বহুত নেকি আনতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে যাও, তুমি একটাই নেকি আইনা দেখাও। এবার বলবে, দৌড়াবে, দৌড়াইতে দৌড়াইতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মনে করবো কি, দুনিয়ার মধ্যে আমার ভাই আছিল, আমি অন্যায় কাজ করছি, খারাপ কাজ করছি, যদিও আমার ভুলও যদি থাকছে, আমার ভাই আমার পক্ষ নিয়ে যাই অগর সাথে মারামারি করে আমারে বাঁচিয়ে নিয়েছে। আজকে হাসরের ময়দানে মাত্র একটা নেকি না যাই পড়ছে, নিশ্চয়ই আমার ভাই দিবে, দিব না? দিব বলে আশা করে দৌড়াইবে। যখন দৌড়াইতে দৌড়াইতে ভাইয়ের কাছে যাবে, আল্লাহ রব্বুল আলামিন এমন ভাষা ব্যবহার করেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইয়ের থেকে এমনভাবে দৌড়াবে, এমনভাবে পালাবে। আমরা কি কই, খুব জোরে দৌড়াই, এটা কি কই, ডরের ঠেলায় যেটা দৌড়াই কি কই,
পিঠটা দৌড় মারে নাকি নাকি কয় এমন করে দৌড়াবে মানে বাঘ দেখছে বাঘে খাই বেড়াইছে আমরা যেভাবে দুনিয়ার মধ্যে ডরাই সাপ কামড় দিয়ে বেড়াইছে যেরকম ডরাই তার চাইতে বেশি ভয়ে তারা দৌড়াবে কবে যে আমার ভাই নাই দুনিয়া আমি একা ছিলাম। এমন একটা ময়দান হাসরের ময়দান এমন ময়দান হয়ে যাবে। আর তার পাশে দৌড়াইতে দৌড়াইতে মায়ের কাছে যাবে। তাফসীরে ইবনে কাসিরে বর্ণনা করেছে, তাফসীরে কাশফিতে বর্ণনা করা হয়েছে যে একটা ছেলে তার মায়ের কাছে পাও ধরে কান্না করতে থাকবে, পাও ধরে কান্না করতে থাকবে, মাগো ও মা দুনিয়ার বুকে যখন আমার অসুখ হয়েছে কোনো জ্বর হয়েছে মাগো তুমি আমার শীতানে বসে বসে আমার মাথার মধ্যে পট্টি দিয়েছো গো মা, আমার যখন অসুখ হয়েছে মাগো তুমি বকরি মানসিত করেছ, তুমি গরু মানসিত করেছ, তুমি কুরবানির জন্য মানসিত করেছ মাগো আমি দুনিয়ার মধ্যে অসুখ বিসুখ হইলে কোনো বিপদ আপদ হইলে তুমি আমাকে কত মহব্বত করেছ মাগো, যখন আমার অসুখ হয়েছে ছোটোবেলা মাগো তোমার বুকের মধ্যে আমি পেশাব করে দিয়েছি আর তোমার বুকের মধ্যে আমি পায়খানা করে দিয়েছি, ও মাগো আমি আজকে এমন বিপদে পড়েছি মাগো তুমি একটা নেকি দিলে তুমি যদি আমাকে একটা নেকি দাও আমার মহান রব্বুল আলামিন আমার সাথে ওয়াদা করেছে আমাকে জান্নাত দিয়ে দিবে। ওই মা বলবে 500 বছর পরে 500 বছর পরে ওই ঠ্যাং দিয়ে লাথি মেরে ওই ছেলেকে ফেলে দিয়ে বলবে তুই কে রে, তোকে আমি চিনি না, দুনিয়ার বুকে আমার বিয়ে হয় নাই, আমি দুনিয়ার বুকে আমি কোনো সন্তান জন্ম দেই নাই। এমন ময়দান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারপরে নিজের স্ত্রীর কাছে যাবে আরও অন্যান্যর কাছে যাবে, সবাই একই কথা বলবে। এমন সময়ের কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও বিশ্বের মানুষ হে আমার উম্মতেরা ভালো করে শুনে রাখো 7 প্রকারের মানুষ আমার আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাবে, আরাম পাবে। ওই দিন হাহাকার হবে না, বেলা মাথার উপরে টকবক করবে না, ঘামগুলো ওরকম হবে না, তারা শান্তিতে বিচরণ করবে, ওই জায়গায় তারা খানা খাদ্য খাবে, ওই জায়গায় সুখে শান্তিতে তারা থাকবে, হিসাব না হওয়া পর্যন্ত আল্লাহর আরশের ছায়ার তলে থাকবে। 1 নম্বরে শুনবেন নামগুলো শুনবেন, 7 প্রকারের মানুষ। 1 নম্বরে তো ভেজাল বেজে গেল। 1 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইমামুন আদিলুন, ন্যায় বিচারক। 1 নাম্বার ন্যায় বিচারক। দুনিয়ার বুকে যারা ন্যায় বিচার করেছে, দেওয়ানি আছে না গো, আচ্ছা দেওয়ানি করে বিচার দেখছেন আপনারা, দেখছেন? আচ্ছা ন্যায় বিচার করতে দেখছেন না অন্যায় বিচার করতে দেখছেন? মিছা কথা কবেন না সত্যি কথা কব না কবেন, আপনাদের সাথে একটু আলাপ করতেছি। যদি একজন গরিব মানুষের মেয়ে একজন ধনী মানুষের ছেলে কিবা কারণে যৌবনের তাড়না তো মানুষের আছেই, আছে না নাই? আমরা যারা বসে আছি মুরব্বী এখন কিছু মানে ভালো সাহু দিছি, কিন্তু যৌবনের কিন্তু আর ওটা তাড়না আসিল তখন আমরা বুঝছি, এখন আমাদের কমছে না। কিন্তু যারা যৌবন অবস্থায় হয়তো অন্যায় করছে, এখন বিচার গেছে দেওয়ানির কাছে, তো ধনী মানুষটার ছেলে এখন কইতেছে কি যে শরমের কথা, এখন যদি বিচার করে তাহলে কিবা হবো, তাহলে দেওয়ানিক যে 50,000 টাকা দিয়ে রাইতে কেই দেখলো না 1 লাখ লাই। তো দেওয়ানি কি করতেছে যে কত যে অজুহাত তার সীমা নাই, বিচার ন্যায় নাই। তাহলে এই বিচারকের কথা কয় নাই, আল্লাহর নবী বলছেন ইমামুন আদিলুন। এখন আমি একটা নাম কইলাম, এই দেওয়ানি পালায় কারা কারা পড়ছিলেন? দেওয়ানির পালায় এই কতগুনা জাত আছে। যদি কেউ দেওয়ানির পালায় পড়ছে ওয়াও শিক্ষা পাইছে, কেউ যদি উকিলের পালায় পড়ছে ওয়াও শিক্ষা পাইছে, কেউ যদি কোনো ডাক্তারের পালায় পড়ছে ওয়াও শিক্ষা পাইছে। কতগুনা জাত আছে। অফিসে যাবেন যেমন কতগুনা এই যে ডিরেক্টর অফিস বা সেক্রেটারি অফিসে কতগুনা কাম নিয়ে যাবেন না, এই যেমন বিশেষ করে না যে লক্ষ্মীপুরেই যান, এই যে সার্কেল অফিসেই একটা জমিনের কাম নিয়েই যান, যাই দেখবেন কি কতবার যে ঘুরাবো তার ঠিমানখানায় টেহা নাগে না, ওর মধ্যে দিয়ে কবো যে এত টেহা নাগবো। তাহলে এই পালায় যারা পড়ছে তারা দিশা পাইছে। তো প্রত্যেকটা কাজ আপনিও একজন মুরব্বী, আপনি বাড়ির দেওয়ানি হয় না নাই? আপনি বাড়ির মুরব্বী না?
এমনি করে গ্রামের মেম্বার আছে, প্রেসিডেন্ট আছে, কাউন্সিলর আছে, এমএলএ আছে, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, যার যার তলে যেগুলো আছে তাদের কাছে তাদের জন্য যে কোনো বিচার ব্যবস্থা হোক, ওই দেওয়ানি ওই মাতাব্বর কি করতে হবে, ন্যায় বিচার করতে হবে। দেখা যায় নাম তো কমুনা, কত কত সময় মেম্বাররা কি করে মেলা কিছু নিয়ে আসে গ্রামে, আইনা কি কয় সব শেষ হয়ে গেছে এবার না গো। এমএলএ মিনিস্টাররা কি করে আমান আমান কালফার আমান আমান রাস্তা খায় ফেলায়। ন্যায় বিচার, আল্লাহর নবী বললেন ন্যায় বিচার করনেওয়ালাকে আল্লাহ রব্বুল আলামিন ওই আরশের ছায়ার তলে জায়গা দিবে। 1 নাম্বার গেল। 2 নাম্বারে আসি, অল্প সংক্ষেপে কথা বলার চেষ্টা করতেছি। আল্লাহর নবী বললেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর নবী বললেন ওই যুবক, যে যুবকটা যৌবনটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দিল, যৌবন আল্লাহর ইবাদতে যে কাটিয়ে দিল, আল্লাহর নবী বললেন ওই বান্দা আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা দিবে। যৌবন। এখন আপনি আমি নামাজ পড়ি, আল্লাহর নবী বলেছেন ওই যুবক বান্দা যদি একটা সেজদা দেয়, আল্লাহ রব্বুল আলামিন যুবক বান্দার ইবাদত এত পছন্দ করে, ওই যুবক বান্দা যদি একটা সেজদা দেয়, আর আপনি আমরা বুড়া মানুষগুনা যদি 70টা সেজদা দেই, কয়টা? 70টা। তথাপিও ওই যুবকের সেজদার দাম আল্লাহর কাছে বেশি। তাহলে কারা কারা যুবক আছেন দেখি একদুল্লাহ হাত তোলেন। ইনশাআল্লাহ যুবক কারা কারা আছেন দেখি একদুল্লাহ। ইনশাআল্লাহ হাদিসটা শুনলেন, হাত নামান। হাদিসটা শুনলেন, আজকের থেকে ইনশাআল্লাহ আল্লাহর ইবাদতের মধ্যে কাটাবো। বুড়া বয়সে ইবাদতের দাম আল্লাহর কাছে অত পাওয়া যায় না, যেমন যুবক বয়সে আল্লাহ রব্বুল আলামিন তার দাম দিয়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর বয়সে ইসলাম কবুল করেছিলেন, ইসলামের জন্য জীবনটাকে বিলিয়ে দিয়েছেন। আমাদের তো জিহাদ করতে হয় না, আমাদের তো অন্য কোনো জায়গায় যাইতে হয় না, কি করতে হয়? এই যুবক বয়সটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দিতে হয়। আল্লাহ রব্বুল আলামিনের নবী বললেন এই যুবককে আল্লাহ রব্বুল আলামিন তার আরশের ছায়ার তলে জায়গা দিবে। এবার 3 নম্বরে আসেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকাতুন ফিল মাসাজিদ। ওই মানুষটা কোন মানুষটা? আল্লাহর নবী বললেন তার অন্তরটা সব সময় ওই মসজিদের সাথে জড়িত থাকে। কোন কোন জায়গায় যাই মসজিদের মধ্যে, জোহরের নামাজের টাইমেই হোক, আসরের নামাজের টাইমেই হোক, আহারে পোড়া কপাল, আমান বানা সমাজ আছে, একটা ইহুদি খ্রিস্টান অন্য কোনো জাতি নাই, খালি মুসলমান। মসজিদের মধ্যে যাইয়া মুসল্লি পাই মাত্র 1 জন আর 2 জন, মুসল্লি পাওয়া যায় না। আল্লাহর নবী বলেছেন 7 বছর বয়স যখন হয় আপনার সন্তানের নামাজের জন্য হুকুম করেন, আর যখন 10 বছর বয়স হয়ে যায় মুরু আওলাদুকুম তাদের তোমাদের সন্তানকে তোমরা মারপিট করো যখন তাদের বয়স 10 বছর বয়স হয়ে যায়। 10 বছর তো বয়স দূরের কথা, 60 বছর 70 বছর 80 বছর হয়েছে বাড়ির মধ্যেই বসে থাকি, মসজিদ চোখে দেখি না। কে গো মিছা কথা কইছি? কে আমাদের বয়স হয় নাই নামাজের? আল্লাহ রব্বুল আলামিন সূরা মুদ্দাসিরের মধ্যে ডাক দিয়ে বলেছেন, তার মানে যখন মানুষ জান্নাতি মানুষগুলা জান্নাতে যাবে, জাহান্নামী মানুষগুলা জাহান্নামে যাবে। এবার যখন ওই জান্নাতি মানুষগুলা বলবে ও ভাই মালিক, ও জাহান্নামের ফেরেশতা মালিক, একটু আমাদেরকে খুলে বলো না কেন ওই যে মানুষগুলা জাহান্নামের মধ্যে দেখা যায় এরা কেন জাহান্নামে গেল? এবার ওই জাহান্নামের ফেরেশতা মালিক বলবে তোমরা তো জান্নাতে গেছো, তোমরাই একটু জিজ্ঞাসা করে দেখো না কেন ওই জাহান্নামে মানুষগুলা কেন গেল। এবার ওই মানুষগুলাকে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার। ওই
জান্নাতি মানুষগুলা ওই জাহান্নামের মানুষগুলাকে ডাক দিয়া বলবে, ও বন্ধুরা আমার, আমরা একই গ্রামে বসবাস করেছি, একই জায়গার মধ্যে এই সোনাময়ী গ্রামের মধ্যে বসবাস করেছি, মেসেরবিদা গ্রামের মধ্যে বসবাস করেছি, এই কাসিমা গ্রামের মধ্যে বসবাস করেছি, এই সোনালুরতল গ্রামে বসবাস করেছি। আমরা যখন ওই নতুন বাজারে গেছি, এক জায়গায় বসে বসে আমরা একসাথে বাজার করছি, একসাথে চা খাইছি, আর একসাথে নড়াচড়া করছি। আমরা কি করছি? আমরা জান্নাতে আইলাম, তোমরা কেন জাহান্নামে গেলা? বলবে, মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার। এখন ওই জাহান্নামী মানুষগুলো বলবে, ও জান্নাতি ভাইরা গো, ও জান্নাতি ভাইরা, ভালো করে কান খুলে শুনে রাখো, আমরা জাহান্নামে কেন আসলাম। যখন ওই বাজারের মধ্যেই একসাথেই থাকছি, ঠিক আছে, যখন আজান হয়ে গেছে ওই মসজিদের মধ্যে, যখন ওই মসজিদের মধ্যে আজান হয়ে গেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ডাক দিয়েছেন, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাস সালাহ, দুইবার করে বলেছে হাইয়া আলাস সালাহ। আল্লাহ ডাক দিয়েছেন, হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে আসো। ও বান্দারা, নামাজ পড়লে কি দিবে? আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, হাইয়া আলাল ফালাহ। যদি তোমরা নামাজ পড়ো, মহান রব্বুল আলামিন তোমাদেরকে কামিয়াব দিয়ে দিবে। এমন ঘোষণা শোনার পরেও ও জান্নাতি ভাইরা, আমরা মসজিদের দিকে যাই নাই, লাম নাকু মিনাল মুসাল্লিন। কি? আমরা নামাজ পড়ি নাই। খেয়ালে আসে বন্ধুরা, মরা নাকবো না? নাই, মরা নাকবো। মরার কথা কারা কারা বিশ্বাস করেন দেখি, একটু হাত তুলি। কারা কারা মরার কথা বিশ্বাস করেন? করেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা নামাজ পড়বো কাল থেকে, ইনশাআল্লাহ। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই যুবকটা, ওই মানুষটা, যে মানুষটা যেই মাত্র আজান শোনে, আজান শোনার সাথে সাথে মসজিদের দিকে দৌড়াইয়া যায়, মসজিদের সাথে মহাব্বত রাখে, মসজিদের সাথে সব সময় জড়িত থাকে, আল্লাহ রব্বুল আলামিন, ওই আল্লাহর নবী বললেন, ওই বান্দাকে, ওই মানুষটাকে আল্লাহ রব্বুল আলামিন ওই কি দিবে? আরশের ছায়ার তলে জায়গা দিবে। 3 নাম্বার গেল, খুব শর্টকাটে বলতেছি। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এখন দুইজন, একজন একজনের সাথে ভালোবাসা করে, মহাব্বত করে, তার মানে আল্লাহকে ভালোবাসার জন্যই মহাব্বত করে। একজন একজনকে ঘৃণা করে, দেখবার পারে না, ওটা আল্লাহর জন্যই ঘৃণা করে। যদি এমন বান্দা হয়ে যায়, তাহলে কথাটা পান বুঝি নাই না? বুঝি নাই পান না? বুঝি নাই বোধ হয়, একটু কঠিন কঠিন লাগলো না? যে মানুষটা আল্লাহকেও বিশ্বাস করে না, নামাজও বিশ্বাস করে না, রোজাও বিশ্বাস করে না, আল্লাহর দিন ধর্ম কিছুই বিশ্বাস করে না, নিজে তো করেই না, ওই মানুষটার সাথে যদি আমি হিংসা করি, ঘৃণা করি, একমাত্র ওই মানুষটা আল্লাহর ইবাদত করে না, ওর জন্যই ওকে ঘৃণা করি, এটা আল্লাহ খুশি হয়। আবার একজন নামাজ পড়ে, চিনি না জানি না, রোজা করে, হজ করে, জাকাত দেয়, মুসল্লি মানুষ, দিশা পাওয়া যায় যে না আল্লাহ ভক্ত, আল্লাহ রাসূলকে ভালোবাসে, দ্বীনের মহাব্বত, দ্বীনের দরদি, যিনি সভা শুনছে সবার দিকে দৌড়ে আসে, কোরআন ক্লাস হয় কোরআন ক্লাসের দিকে দৌড়ে আসে, যখন আজান হয় দৌড়ে মসজিদের দিকে যায়। এমনভাবে ওই মানুষটার সাথে আমি মহাব্বত পয়দা করে নেই, ওই মানুষটার সাথে ভালোবাসা করি, ওই মানুষটাকে দাওয়াত দেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও বিশ্বের মানুষ, ভালো করে শুনে রাখো, তোমরা যদি একজন আলিমের কথা শোনো, একজন আলিমের মহাব্বত করো, একজন আলিমের চোখের দিকে যদি একটু তাকাইয়া দেখো, জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। আর এই যে সুবহানাল্লাহ বললেন,
আল্লাহর নবী বলেছেন, যদি এই বৈঠকের মধ্যে কোনো বান্দা একটাবার সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, একবার আল্লাহু আকবার বলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একবার সুবহানাল্লাহ বলার দরুনে এই আসমান এবং জমিনের মধ্যে যতটুকু খালি জায়গা আছে আমার মহান রব্বুল আলামিন ওই বান্দার জন্য একদম আসমান জমিন পুরোপুরি তার আমলনামার মধ্যে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেয়। তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোয়া না? একবার সুবহানাল্লাহ কইলে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, একবার যদি কোনো বান্দা সুবহানাল্লাহ বলে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে জান্নাত দিবে, ওই জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করা হয়, একটা ফলের গাছ গাড়া হয়। এই গাছের লম্বা, এই গাছের দূরত্বটা কতটুকু হবে? এই দুনিয়ার মধ্যে যদি কোনো বান্দা একটা তেজি ঘোড়া 100 বছর পর্যন্ত চালিয়ে যায়, যত বড় লম্বা রাস্তা যাইতে পারবে, ওই আপনার জন্য আমার জন্য একবার সুবহানাল্লাহ বলার জন্য অত বড় গাছ বৃক্ষ জান্নাতের মধ্যে রোপণ করে দিবে। তো আমরা আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে মশগুল থাকব, আর একজন আরেকজনের ভালোবাসা, একজনের সাথে আরেকজনের হিংসা করা, ও দুটোটাই আল্লাহর মহব্বতের জন্য হইতে হবে। এবার 4 নম্বরে আসেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া রাজুলুন দাআতুহু ইমরাতুন জাতু মানসিবিন জামালিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মানুষটা, একজন মানুষ যেমন যুবক বয়স, একটা যুবক বয়স, খুব হৃষ্টপুষ্ট তাগড়া যুবক, এই যুবককে একজন যুবতী সুন্দরী নারী একবারে একলা নীরবে নির্জনে ডাক দিল। তার মানে কি উদ্দেশ্য? তার মানে আইসো আমরা দুইজনে একটু শারীরিক সম্পর্ক করি, এটাই উদ্দেশ্য না? যে একটা যুবতী একটা যুবককে যদি ডাক দেয়, যেমন তার থেকে বাইসা থাকাটা, হজরতে ইউসুফ আলাইহিস সালাম নাম আপনারা শুনছেন? কে গো, কথা কন না কে? খারাপ লাগতেছে নাকি? হজরতে ইউসুফ আলাইহিস সালাম নাম শুনছেন আপনারা? হজরতে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা বিক্রি করে দিয়েছিল। মিশর, আজিজে মিশর যখন ক্রয় করে নিয়ে যায়, তখন হয়তো নাবালেগ ছিল, ওখানে যাওয়ার পরে আস্তে আস্তে যুবক হয়ে গেল। হজরতে ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখার হাতে তুলে দিল বিশ্ব সুন্দরী। এই বিশ্ব সুন্দরী যখন হজরতে ইউসুফ আলাইহিস সালাম যৌবন বয়স হয়ে গেল, এখন এই জুলাইখা তার নিজের মনের কামনা, নিজের বাসনা পরিপূর্ণ করার জন্য কি করলেন? বারবার চেষ্টা করা শুরু করে দিলেন। বিভিন্ন প্রকারে জমিনের মধ্যে উলঙ্গ ছবি, বেড়ার মধ্যে উলঙ্গ ছবি, উপরে উলঙ্গ ছবি, নিচে উলঙ্গ ছবি, ডাইনে উলঙ্গ ছবি, বায়ে উলঙ্গ ছবি, এমনভাবে প্রস্তাব দিতে 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 হয়রান হয়ে যাওয়ার পরে এই রকম ছবি নাগাইল যে যখন ইউসুফ আলাইহিস সালাম যখন এই উলঙ্গ ছবিগুলা দেখবে, তখন আমার প্রতি আকৃষ্ট হয়ে যাবে, আমার সাথে শারীরিক সম্পর্ক করবে। এমন করে করে হজরতে জুলাইখা হজরত ইউসুফ আলাইহিস সালামকে অনেক চেষ্টা করার পরেও কিন্তু প্রস্তাবে রাজি হয় নাই। যৌবন ছিল, অত্যন্ত যৌবন ছিল হজরতে ইউসুফ আলাইহিস সালামের। এমন থাকার পরেও কি করলেন? যখন প্রস্তাবে রাজি না হয়, এরপরে কি করলেন? হজরতে ইউসুফ আলাইহিস সালামকে এবার জুলাইখা ডাক দিলেন। বর্ণনায় কোনো কোনো বর্ণনায় 7টা রুমের কথা আসছে, কোনো কোনো বর্ণনায় 10টা রুমের কথা আসছে। একটা একটা করে রুম তালা মারছে, এমন মজবুত তালা মারছে। একটা করে রুমের মধ্যে যেমন হজরতে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার গোলাম, তো গোলাম তুই আমার কথা শুনবি না, তোকে বাধ্য, তোকে আমার কথা শুনতে হবে, আমি যা বলবো তাই করতে হবে, আমার সাথে জেনার কাজে লিপ্ত হতে হবে। কিন্তু এমন করে ডাকতে ডাক দিয়ে যখন রুমের মধ্যে নিয়ে গেল, একটা করে দরজা বন্ধ করে দেয়, তালা মারে, আবার আর একটা রুমের মধ্যে আসে, আর একটা তালা মারে দেয়, মজবুত মজবুত তালা লাগিয়ে দিল। এমন করে 10টা তালা যখন মারা হয়ে গেল, এবার রুমের মধ্যে সুন্দর করে এমনভাবে
জুলাইখা সাজাইছে, এমন করে জুলাইখা সুন্দর করে সাজাইছে, বিছনা পরিপাটি করছে, বিছনার মধ্যে মেশকে আম্বারা ছড়াইয়া দিছে, কত সুগন্ধি লাগাইয়া দিছে। আজকে আমি ইউসুফের সাথে আমার শারীরিক সম্পর্ক করব। এমন করে সাজানোর পরে এবার বলতেছে জুলাইখা বলতেছে, ইউসুফ তুমি কি কাউকে ভালোবাসো নাকি? এবার হযরতে ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি ভালোবাসি। বলে এখন চমকে উঠল ইউসুফ, বলে কাকে ভালোবাসো? বলে আমি আমার বাবাকে ভালোবাসি। কয় না না না, আমি কোনো পুরুষের কথা বলি নাই, তুমি কোনো মহিলাকে ভালোবাসো নাকি? তারপরে যখন প্রস্তাব দিয়েই ফেললো, না আজকে তুমি আমার সঙ্গে কি করতে হবে, আমার সঙ্গে যৌবন, আমার সঙ্গে তোমার কি করতে হবে, এই যৌবনের চাহিদা মিটাইতে হবে। এবার বলল, না আমি আমার আল্লাহকে ভয় করি। কি বলল? ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি। কেননা ইউসুফ আলাইহিস সালাম জানে যদি আমি জেনার কাজে লিপ্ত হয়ে যাই আমাকে জাহান্নামে যেতে হবে। আর ইউসুফ আলাইহিস সালাম একজন নবী, আর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকজন নবীকে নিষ্পাপ রাখেন, আর কোনো পাপ হতে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন অতটুক এলেম তার ভিতরে দান করে দেন। নবী পছন্দ করেন আল্লাহ রাব্বুল আলামিন, তার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কোনো গুনার কাজ করান না, আল্লাহ গুনার কাজ করান না। এবার যখন বললেন আমি আমার আল্লাহকে ভয় করি, জুলাইখা বলল, এটা তো সামান্য ব্যাপার, তুমি তো তোমার আল্লাহকে ভয় করে বলতেছো, এটা সামান্য ব্যাপার। সুন্দর করে একটা চাদর নিয়ে আইসা ওদের ওই যে মাবুদ, যেটা দেবতা আছে, মূর্তি আছে, ওই মূর্তিকে ঢেকে দিল। ঢেকে দিয়ে বলল, ইউসুফ আর কোনো টেনশন নাই, তোমার আল্লাহ আর দেখবে না, ঢেকে দিয়েছি। আল্লাহর ডাকছে, কয় আমি তোমার আল্লাহকে ঢেকে দিয়েছি। তারপরে বলল যে না না না, তোমার ওই আল্লাহর কথা আমি বলি নাই। এবার যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুটি হাত তুলে ইউসুফ আলাইহিস সালাম দোয়া করলেন, মহান রব্বুল আলামিন তুমি আমাকে এই গুনাহের কাছ থেকে, এই নারীর হাত থেকে আমাকে তুমি বাঁচাও। মহান রব্বুল আলামিন ফরমান জারি করে দিলেন, ও ইউসুফ তুমি দরজার দিকে দৌড় মারো, তুমি দরজার দিকে যাও, তুমি দরজার দিকে দৌড় মারো। দরজা খুলে দেওয়ার দায়িত্ব আমি আমার, তোমার আল্লাহ আমি খুলে দেওয়ার দায়িত্ব আমি নিয়ে নিয়েছি। এবার হযরতে ইউসুফ আলাইহিস সালাম যখন দরজার দিকে দৌড় মারলেন, এবার দৌড়াইতে দৌড়াইতে যখন যাওয়া শুরু করে দিল, দরজা খুলে যায়, আবার দৌড় মারে, আরেকটা দরজা খুলে যায়, আবার দৌড় মারে। এমন করতে করতে যখন ওই লাস্ট দরজার মধ্যে পৌঁছে গেছে, এবার জুলাইখা দেখলো আমার হাত থেকে শিকার ছাড়া হয়ে গেল। পিছন থেকে ক্ষুধার্ত বাঘিনীর মতন ইউসুফ আলাইহিস সালামের পেছনে পেছনে দৌড়াইতে শুরু করে দিল। এবার যখন ওই জায়গার মধ্যে পৌঁছে গেছে, আমার শিকার হাত ছাড়া হয়ে গেল। পিছনের জামাটা এমনভাবে খামসা মেরে ধরেছে, পাছনের জামাটা ছিঁড়ে হাতের মধ্যে এসে গেছে। দরজা খোলার সাথে সাথে দেখে আজিজে মিসর সামনে দাঁড়িয়ে আছে। ইউসুফ এবার জুলেখা বলল, চেহারা বদলাইয়া দিল, স্বামী গো তোমার গোলাম ইউসুফ আমার রুমে ঢুকেছিল আমার সাথে খারাপ কাজ করার জন্য। একে কি করতে হবে, হয়তো মৃত্যুদণ্ড নতুবা একে বনবাস দিতে হবে, তার বাইরে আর কোনো বিচার নাই। এবার হযরতে ইউসুফ আলাইহিস সালামকে যখন আজিজে মিসর প্রশ্ন করলো, আমি তোমার মনিব, আমি তোমাকে কিনে নিয়ে এসি, আমি তোমাকে লালন পালন করি, ছেলের মতন দেখি, তুমি এমন খারাপ কাজ করার জন্য কেন গেলা? হযরতে ইউসুফ আলাইহিস সালাম বললেন, না না না, আমি খারাপ কাজ করি নাই। জুলাইখা মিথ্যা কথা বলছে। এখন বক্তা এসে গেছেন, আমি খুব সংক্ষেপে বলতেছি, তো যাই হোক, বাড়ি দিই না, তো যাই হোক ছিল আলোচনা, তো যাই হোক বক্তা এসে গেছে, আর বক্তাকে সামনে নিয়ে কথা বলা বেয়াদবি। তো যাই হোক ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে অন্য সময় ইনশাআল্লাহ আলোচনা করব। আমি এখানেই বলি, আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।